তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি। আওয়ামী লীগ আসা দরকার আছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল, মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে। এদিকে এবার ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের 3 লক্ষ নেতাকর্মী প্রস্তুত যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা। এদিকে 13 তারিখের লকডাউনকে স্বাগত জানিয়ে ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌপ্পু। ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশাল মিছিল নিয়ে স্লোগানে প্রকম্পিত রাজধানী। বাংলার মানুষ জেগে উঠেছে, তাদেরকে কেউ থামাতে পারবে না। এদিকে বাংলাদেশে একতরফা নির্বাচন ঠেকাতে জাতিসংঘকে মোমেনের চিঠি, জরুরি হস্তক্ষেপের আহ্বান। এদিকে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে অর্থাৎ 10, 11, 12 ও 13 নভেম্বর পুরো ঢাকা দখলে নিতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা ঢাকা শহরে প্রবেশ করতেছে। তাদের লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এদেশের সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, জানালেন আলী আরাফাত। সেই কর্মসূচি দেওয়ার পরে গতকালকে আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, লকডাউন কর্মসূচি, ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি। তো আমরা এটি নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে, মাস্টার যমুনা নিয়ে আমরা সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলেছি। এদিকে ভারতের চাপে নতি শিকার জাকির নায়েকের বাংলাদেশ সফরে সাময়িক নিষেধাজ্ঞা ইউনূসের। এদিকে এবার ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের 3 লক্ষ নেতাকর্মী প্রস্তুত যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা। ধানমন্ডি এখন পুরোপুরি এক রাজনৈতিক আগুনের মাঠে পরিণত হয়েছে। দিন যত যাচ্ছে রাজধানীর এই এলাকায় উত্তেজনা তত বৃদ্ধি পাচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 3 লক্ষ কর্মী ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন। কেউ অপেক্ষা করছেন নির্দিষ্ট নির্দেশের অপেক্ষায়, কেউ আবার সরাসরি দলে জড়ো হচ্ছেন। ধানমন্ডি, নিউ মার্কেট, শাহবাগ, মিরপুর সহ আরও আজিমপুর এলাকায় চারদিকে এমন এক অদ্ভুত টান অবস্থা, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটতে যাচ্ছে। দলীয় সূত্র বলছে তারা খুব শীঘ্রই হরতালের ডাক দিতে পারে এবং সেই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানী রোডে পরিবহন বন্ধ, দোকানপাট বন্ধ ও রাস্তাঘাট টায়ার জ্বালানো সহ বড় অস্থিরতা দেখা দিতে পারে। এদিকে প্রশাসন এখন সম্পূর্ণ প্রস্তুত, তারা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বা হরতাল প্রতিহত করার জন্য। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বলছে এই মুহূর্তে দেশের রাজধানী আগুনের মুখে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা হতে পারে। সেনাবাহিনী আগামীতে কি করে, ডক্টর ইউনূস সরকার আগামীতে কি করে, তার উপর যেমন অনেক কিছু নির্ভর করছে, তেমনি মাথায় রাখতে হবে নির্বাচন আসছে এবং এই নির্বাচন আসার প্রেক্ষিতে দুটো ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আছে বিএনপি, যেই বিএনপি প্রচলিত পদ্ধতিতে এখনই নির্বাচন চায়, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এবং নুরুল হক নূরের দল, গণ অধিকার পরিষদ, তারা সকলের আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায়। নুরুল হক নূর শুক্রবারের সমাবেশ থেকেও জাতীয় পার্টির নিষেধ যেমন চেয়েছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি যেমন তুলেছেন, ঠিক তেমনি তিনি দাবি তুলেছেন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনেরও। তার মানে কি, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে, সংসদ নির্বাচন কিছুটা পিছিয়ে গণভোট, গণপরিষদ নির্বাচন প্রথম হওয়ার পক্ষে একটা ঐক্য তৈরি হচ্ছে এই প্রহারের মাধ্যমে, এই নুরুল হক নূরকে বেধড়ক পিটিয়ে আহত করার মাধ্যমে। এই শোককে শক্তিতে পরিণত করে কি সেই জোট গঠিত হচ্ছে, নাকি ডক্টর ইউনূস সরকার, সেনা প্রধান,
তারা একটা ইঙ্গিত দিতে চাইছেন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকেও তাদের আর প্রয়োজন নেই বা তাদের কথা শোনার তাদের উপায় নেই। সেটা করে কি আসলে তারা টিকতে পারবে? এদিকে 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌপ্পু আজ সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের স্থগিত আদেশ আগামী 24 ঘন্টার মধ্যে পুনর্বিবেচনা করা হবে। তার এই বক্তব্য পুরো রাজনৈতিক অঙ্গনে নড়াচড়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির এই বার্তাকেই অনেকেই দেখছেন সমঝোতার প্রতীক হিসাবে, যাতে উত্তপ্ত রাজনীতির মাঠ কিছুটা শান্ত হতে পারে। তবে প্রশাসনের একাধিক সূত্র বলছে এর পিছনে আরও কোনো উদ্দেশ্য থাকতে পারে। রাজনৈতিক মহল বলছে যদি আওয়ামী লীগের নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে আবার নতুন করে শুরু হতে পারে মিছিল, সমাবেশ, পাল্টা কর্মসূচি। এই মুহূর্তে 24 ঘন্টা পর কী ঘোষণা আসে সেটি এখন দেখার বিষয় এবং সেটি এখন দেশের সবচেয়ে বড় প্রশ্ন। তবে কি রাষ্ট্রপতি আগামী দিনের আওয়ামী লীগের আন্দোলনের চাপের মুখে পড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের স্থগিতাদেশ প্রত্যাহার করছে? গতকালকে আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, লকডাউন কর্মসূচি, ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি। তো আমরা এটি নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে, মার্চ টু যমুনা নিয়ে আমরা সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি। তো সর্বোচ্চ পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের আমাদের প্রতি নির্দেশনা হলো আমরা যেন আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আওয়ামী লীগের দেওয়া যে কর্মসূচি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যে কর্মসূচি ঘোষণা করেছেন 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা যেন সেই কর্মসূচিটির সাথে একাত্মতা পোষণ করি এবং সেই কর্মসূচিটি যেন বাস্তবায়ন করি। তো যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে আমাদের মূল সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু আমাদের নেত্রী, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই যেই কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির সাথে আমরা একাত্মতা পোষণ করছি। বাংলাদেশে এবং পৃথিবীর আমাদের যেই সংগঠনের যে নেতাকর্মীরা আছেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমাদের যেই কমিটিগুলো আছেন, সমস্ত কমিটির নেতাকর্মীদেরকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল শাখা ইউনিটের নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করছি যে আপনারা সকলে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি পালন করুন এবং আমরা 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদও আমরা সেই কর্মসূচি পালন করব। এদিকে বাংলাদেশে একতরফা নির্বাচন ঠেকাতে জাতিসংঘকে মোমেনের চিঠি, জরুরি হস্তক্ষেপের আহ্বান। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন দেশে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়া একটি একতরফা ও অবৈধ নির্বাচনের দিকে এগোচ্ছে। মঙ্গলবার 5 নভেম্বর পাঠানো এই চিঠিতে ডক্টর আব্দুল মোমেন বলেন, প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে কোনো নির্বাচন গণতান্ত্রিক ও আইনসম্মত হতে পারে না। তিনি যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নের মতো উন্নত গণতান্ত্রিক দেশগুলোর উদাহরণ টেনে বলেন, সেখানে এমন ঘটনা ঘটলে তা দেশের আদালত ও জনগণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করত। চিঠিতে তিনি উল্লেখ করেন, পছন্দের সুযোগ ছাড়া গণতন্ত্র কোনো গণতন্ত্রই নয়। জাতিসংঘের ভূমিকা নিয়ে উদ্বেগ। ডক্টর মোমেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর সহায়তা পুষ্ট ব্যালট উদ্যোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই উদ্যোগটি এমন একটি নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার ঝুঁকিতে রয়েছে যা থেকে দেশের বৃহত্তম রাজনৈতিক দলসহ প্রধান দলগুলোকে বাদ দেওয়া হচ্ছে। তার দাবি, বাদ দেওয়া দলগুলোর প্রায় 65 থেকে 77% জনসমর্থন রয়েছে। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না মোহাম্মদ আলী আরাফাত। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনযাত্রার মান উন্নয়ন। তিনি দৃঢ়তার সাথে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভোটে শেখ হাসিনার বিজয় অনিবার্য। মোহাম্মদ আলী আরাফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন ছিল
দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনে ভাত, কাপড়, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থানের ব্যবস্থা করা। তিনি যেভাবে দেশের দারিদ্র্যের হার কমিয়েছেন এবং মানুষকে দারিদ্র্যমুক্ত করেছেন, অতীতে কেউ তা করতে পারেননি। তিনি পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এদেশের সাধারণ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। বিবৃতি শেষে তিনি যোগ করেন, এটি এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। জনগণের ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তার মতে শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রতি তার অঙ্গীকারই তাকে আবারও নির্বাচিত করবে। এদিকে ভারতের চাপে নতি শিকার জাকির নায়েকের বাংলাদেশ সফরে সাময়িক নিষেধাজ্ঞা ইউনূসের। অবশেষে ভারতের চাপে নতি শিকার সাময়িকভাবে ভারতের মোস্ট ওয়ান্টেড জাকির নায়েকের বাংলাদেশ সফর নিষেধাজ্ঞা জারি করল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মৌখিকভাবে অবশ্য ঢাকার তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগে ধর্মগুরুর সভায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না। সেই কারণে সাময়িকভাবে ইসলামী বক্তা জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না।